নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টার মতো। স্নান সেরে 6টায় ঢুকেছি রান্নাঘরে, 7টার মধ্যে বেরোতে হবে। ভাত ডাল ভাজা নেমে গেছে, এখন শুধু ডিমের ঝোলটাই হওয়ার অপেক্ষা। আকাশটা কেমন মেঘলা মেঘলাও করছে। গুড্ডিকে তুলে ঝটপটকে রেডি করিয়ে দিয়েছি। চলুন এবার চাটা খেয়ে নিই, আর না হলে এরপরে চা খাওয়ার আর সময় হবে না। ডিমের ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে গুড্ডি তো রেডি আছে, শুধু আমি রেডি হব। টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি, বললো 10 মিনিটের মধ্যে আসছে। কী করে যে কী করবো বুঝতে পারছি না। দাঁড়ান, ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমটা ঢেলে এবার ঢাকা দিয়ে রেখে দৌড়াবো আমি রেডি হতে। এরকমটাই থাকবে ঢাকা দেওয়া গ্যাসের ওপর। এসে তারপর যা করার করবো, 1 মিনিটও আর সময় নেই। আজ আর টোটোওয়ালাকে এসে আমার বাড়ির সামনে দাঁড়াতে হয়নি। আসা মাত্রই উঠে পড়তে পেরেছি, রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। হেঁটে এসে টোটো ধরতে গেলে আরও 10 মিনিট সময় বেশি লাগবে। 5 মিনিট হেঁটে আসতে লাগবে, আর 5 মিনিট ধরুন হাতে রাখতে হবে, যে টোটো আসবে, পাবো কি পাবো না সেটাও দেখতে হবে। তা এই যে এই ভাইটার নাম্বার নিয়ে রেখেছি, ফোন করা মাত্রই চলে আসে বাড়ির সামনে। খুব সুবিধা হয়েছে। শুধুমাত্র রান্নাটুকুই নামিয়েছি, সব ফেলে রেখে চলে এসেছি। বাড়ি গিয়ে সব সারতে হবে, কি জানি কখন কি করব। রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঝাঁকুনি হয় টোটোতে। সারা রাস্তায় তো ভেঙে ভেঙে রাস্তার কাজ চলছে। এখান থেকে আমরা একাই যাচ্ছি, আর সামনে থেকে নাকি আর একজন উঠবে। ওদের বোধহয় এটা মান্থলি টোটো। গুড্ডিকে স্কুলে ছাড়ার পর এই যে আমার ছোটো মেসোর সাথে দেখা। সে তো নাছোড়বান্দা, আমাকে বাড়ি নিয়ে যাবেই। এর আগের দিন তো মাসিকে কোনো রকমে কাটিয়ে দিয়েছি, কিন্তু আজ আর মেসোর হাত থেকে পার পেলাম না। উঠে পড়লাম মেসোর সাইকেলে। কত বছর বাদে যে আমি এরকম সাইকেলের পেছনে উঠেছি, সে মানে কি বলবো। চলে এসেছি মাসি বাড়িতে। মাসি আবার শাড়ি দেখাতে নিয়ে আসলো এই ঘরটায়। মাসিদের তো কাপড়ের দোকান, তা এই পুজোয় এই যেসব শাড়িগুলো উঠেছে, তা মাসি বললো কি চল দেখবি। বাড়িতে কিছু রাখা আছে। এই যে কি সুন্দর দেখুন এই শাড়িটা, ঘিয়ে কালারের সাথে লাল, দারুণ লাগছে কিন্তু শাড়িটা। একটু বয়স্কদের পরার জন্য কিংবা অল্প বয়সী মেয়েদেরও ভালো লাগবে। পুজোর অষ্টমীর অঞ্জলির সময় দারুণ লাগবে শাড়িটা। দোকানের মালপত্র মাসিদের বাড়িতেও রাখা থাকে, তাই মাসি সেখান থেকে দেখাচ্ছিল আর কি। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা। এই শাড়িগুলো দেখুন, এগুলো নাকি সুতির শাড়ি। দেখে মনেই হচ্ছে না যে এগুলো সুতির শাড়ি। মানে কেউ যদি পরে সামনে দিয়ে ঘোরাঘুরি করে, দূর থেকে দেখে কারোর বোঝার উপায় নেই যেগুলো সুতির শাড়ি। সুতির ওপর ফেব্রিকের কাজ করা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে শাড়িগুলো। প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর, মানে কোনটা ফেলে যে কোনটা নেওয়া হবে বোঝা মুশকিল। আর আমি তো দোকানে গিয়ে কিছু কেনাকাটা করতে গেলে একদমই কনফিউশনে পড়ে যাই, বুঝেই উঠতে পারি না যে কোনটা আমার পছন্দ হচ্ছে। আমি আবার খুব একটা শাড়ি চিনি না, বেশিরভাগ শাড়িরই আমি নাম জানি না। তা মাসি আমাকে যে ধরনের শাড়িগুলো দেখাচ্ছিল, আমার প্রত্যেকটাই মনে হচ্ছিল বেনারসি। বেনারসির মতো কাজ করা, বেনারসির মতো শাড়িগুলো। তা মাসি বললো কি না, এগুলো হ্যান্ডলুম শাড়ি বলে। একটু ভালো হ্যান্ডলুম বেরিয়েছে নাকি এবার পুজোতে। এই শাড়িটা দেখুন কি সুন্দর কালারটা। এই কালারটার আমি নাম ঠিক বলতে পারছি না, এটা তো টমেটো কালার। এই শাড়িটাও দারুণ, দারুণ লাগছে কালারগুলো। আমার মাকে তো পুজোতে প্রতিবার এরকম ধরনেরই শাড়ি দিই, এইরকম কালারেরই আর এরকম ধরনের কাজ করা। সেটাই মাসিকে বলছিলাম আর কি। আর একটা শাড়ি মাসি খুলছে, দেখুন শাড়িটা কি সুন্দর। এটা কিন্তু কালো না, জাম কালারের শাড়িটা, খুব সুন্দর। আমি তো মাসিকে বলছিলাম এটা কি কালো বেনারসি, তা মাসি বললো কি না এটা বেনারসি না, কি যেন সব নাম বলছিল। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখতে। মাসি কোনো শাড়িরই দাম জানে না, ওই জন্য আমাকেও বলতে পারছিল না যে কোন শাড়িগুলোর কেমন দাম। শুধু শাড়িগুলোই খুলে খুলে দেখাচ্ছিল যে কোনটা কি শাড়ি। আমার তো সব শাড়িগুলোই ভালো লাগছে দেখে, খুব সুন্দর লাগছে। আর 2 মাস বাদেই তো মাসিদের বাড়িতে বিয়ে। বিয়ের সব শাড়িগুলোও নাকি বেশিরভাগটাই মাসিদের দোকান থেকে নিয়েছে। মাসি সেই সবই গল্প করছিল। এই যে মাসি আর একটা শাড়ি বার করছে। এই শাড়িটাও মনে হচ্ছে খুব সুন্দর শাড়ি। কালোও ঠিক না, আবার জাম কালারও না, কীরকম যেন একটা কালার। তবে কালো শাড়ি তো আমি পরি না, আমার মাকেও কোনো দিন পরতে দেখিনি, আর আমিও খুব একটা পরি না। কালো রঙের শাড়ি বলতে আমার এক পিসই আছে, যেটা অবশ্য আমার নিজের কেনা না, একজন আমাকে দিয়েছিল, তাই ওই একটা মাত্রই আমার কালো শাড়ি আছে। এই দেখুন মাসি আবার বলছে এই সুতির শাড়িগুলো দেখ কি সুন্দর দেখতে, পুরো বডি সাদা, আঁচলটা আর পাড়টা লাল রঙের। বাড়িতে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো কিংবা যে কোনো পুজো, এই শাড়ি পরে কিন্তু পুজোর কাজ করা যেতে পারে। খুব সুন্দর লাগছে শাড়িগুলো দেখতে।
একবার পুজোয় তো এক এক রকম শাড়ি ওঠে, তা জানি না এবার পুজোয় কী শাড়ি উঠেছে নতুন, কিন্তু এখানকার সবকটা শাড়িই বেশ সুন্দর। এই শাড়িটা দেখুন, খুব সুন্দর এই শাড়িটাও, তসরের মতো লাগছে বেশ। তা আপনারা যারা কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আসতে পারেন মাসিদের দোকানে। কৃষ্ণনগরে যে বেলডাঙ্গা বাজার, সেই বাজারেই পঞ্চানন বস্ত্রালয়, সেটা আমার মেসোর দোকান। আপনাদের পছন্দ মতো শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে মাসি এবার কমপ্লেন করে দিয়েছে আমাকে আর বোনকে। বললাম বাড়ি থেকে আমি চা বিস্কুট খেয়ে এসেছি, এটা আমি কিছু খাই না, তা কিছুতেই মাসি শুনবে না, তাই করে দিল। আর দিয়েছে প্লেটে করে বাদাম। সামনেই তো বিয়ে, তাই সবাই মিলে জমিয়ে বসে এখন বিয়ের গল্পই চলছে, নানান রকম গল্প। ইনি হলেন মাসির শাশুড়ি মা। এই মাসিরাও এখন চা নিয়ে বসেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে। এই বিয়ের গল্প করতে করতে এই সময়টা যেন কোন দিক দিয়ে কেটে যাচ্ছে হুড় করে, কিন্তু স্কুলে বসে থাকলে সময়টা কাটতেই চায় না। 2-3 ঘন্টা ধরেই বাদামও চিবোচ্ছি আর গল্পও চলছে তার সাথে। 1 প্লেট বাদাম চিবোতে চিবোতেই স্কুলে যাওয়ার আবার টাইম হয়ে গেল। মাসি রেডি হয়ে নিয়েছে, এখন আবার যাব মেয়েদের আনতে। এখনও ছুটি হয়নি, আমরা সব বসে আছি বাইরে। আজকে আবার পরীক্ষার খাতা দেখাবে আমাদেরকে ওদের ছুটি দেওয়ার পর, তাই বাড়ি যেতে মনে হয় আজ একটু বেশ দেরিই হবে। চলুন, ছুটির পর আমাদের ডেকেছে, এবার গিয়ে খাতাগুলো দেখি। কত মোরগ চাপা ফুল গাছ দেখুন, কি সুন্দর, প্রত্যেক গাছে করিয়ে এসেছে। ফুলগুলো ফুটলে যা সুন্দর লাগবে দেখতে গাছগুলো। চলুন, ক্লাসে চলে এসেছি। মায়ের সংখ্যাই বেশি, বাবার সংখ্যাও 2-1টা আছে। এবার খাতা দেবে আমাদেরকে। এই যে দেখুন, হাতে খাতা পেয়ে গেছি। রেজাল্ট দেখে তো আমার মাথায় হাত। কি লিখেছে, জানা জিনিস তাও ভুল করে রেখে এসেছে। এই লিপি পয়হস্যি হবে, দীর্ঘি লিখেছে, তাই এখানে আবার 1 নম্বর কেটে নিয়েছে। একেই তো বলে বাচ্চা, এইগুলোই তো ওদের কাছে ভুল, যা আমাদের কাছে কোনো খুবই সহজ। এই যে এটা অবশ্য বাড়ি গিয়ে বলেছিল, মা ঘাসকে তৃণ বলে, সেটা আমি ধেনু লিখে এসেছি। আরগুলোর কথা কিন্তু বলেনি, বলেছিল সব ঠিক লিখেছি। তাই বাংলাতে 2 নম্বর কেটে নিয়েছে। 30-এর মধ্যে 28 পেয়েছে। ইংলিশেও দেখছি 4 নম্বর কেটেছে। 30-র মধ্যে 26 পেয়েছে। কিন্তু বাড়ি গিয়ে বলেছিল সবই ঠিক লিখে এসেছে। এই যে LAMP হবে, ওই এল লিখে রেখেছে, তাই ওটা আবার কেটে দিয়েছে। আর এখানে বেবি বানানটা বিটা ঠিকই লিখেছে, শুধু বড় হাতের হতো, ছোট হাতে লিখেছে, তাই আবার এখানটায় 1 নম্বর কেটে নিয়েছে। ও, এই পাতাতেও একটা ভুল আছে, 16 বানানে লাস্টে এনটাইও লেখেনি। বাড়িতে কিন্তু কি সুন্দর লেখে এগুলো। আর এই যে অঙ্কে পেয়েছে 30-র মধ্যে 29, এই একটাই ভুল, 13 বানান লিখে রেখেছে, তয়কা দন্তের নয় হস্যি। মানে হাসবো না রাগ করবো বুঝে উঠতে পারছি না। আর ভুল নেই, সব ঠিকঠাকই আছে। ছবিতে আবার এখানটায় বেগনি কালার হতো, ও নীল দিয়েছে, তাই আবার কেটে দিয়েছে। যা করেছে ভালোই করেছে ছেলে মানুষ। খাতা জমা মোটামুটি সবারই হয়ে গেছে, চলছে খাতা জমা নেওয়ার কাজ। অনেকেরই চলে গেছে বাড়িতে। খাতা জমা দিয়ে এবার বাড়ির দিকে যাব। আমার তো হয়ে গেছে, গুড্ডিকে নিয়ে দাঁড়িয়ে আছি। মাসি এখনও বেরোয়নি, ওদের ক্লাস টিচারের সাথে কথা বলছে। বাড়িতে ঢুকে সব কাজ সেরে ঘরে ঢোকার পর দেখি ঘড়িতে 1:30 বাজে। গুড্ডির ভাবি হাট থেকে এসে একটু ঘুমোচ্ছে, আর এদিকে দেখুন কেমন দুষ্টুমি করে যাচ্ছে। খাতা যখন মিসকে জমা দিতে গেলাম, তখন মিস বলল সুকন্যা কিন্তু ক্লাসে প্রচণ্ড দুষ্টু করছে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা। সন্ধ্যার টিফিনের জন্য একটুখানি চাউমিন করছি। গাজর পেঁয়াজটা সকালে রান্নার সময় ভেজে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওই জন্য ঝট করেই হয়ে যাবে। সকালে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ এইসব দিয়ে ভাত খেয়েছে। আর রান্নাও তো করেছিলাম, শুধু ডিমের ঝোল আর ভাত করেই ফেলে রেখে চলে গেছি। দেখলাম সারাদিনই ডিমের ঝোল আর ভাত খাওয়া, আর সন্ধ্যেবেলা একটু টিফিন খেলে তাও একটু ভালো লাগবে সবার। আর সারাদিনই যেহেতু ডিম, ওই জন্য আর চাউমিনটায় ডিম দেবো না, ওটা শুধু একটু গাজর পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করব। একটু সয়া সস দিলাম, টমেটো সসটা এখন আর দিলাম না, ওটা খাওয়ার সময় ওপরে দিয়ে দেবো। চলুন, গুড্ডির বাপির টিফিনটা এবার গুছিয়ে দিই। দোকান থেকে আসতে এখন একটু দেরি হয়, খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি রাত 11টা বাজে, তাই সন্ধ্যাবেলা একটু টিফিন হলে ভালো হয়। এই যে গুড্ডির বাপিটা পাঠিয়ে দিই, এবার আমারটা নিয়ে বসি। গুড্ডিকে এখন একটু পড়াতে হবে। তুই যে সবার থেকে কম পেয়েছিস, গোল্লা পেয়েছিস, তা তোর কি মনে হচ্ছে বলতো? সবার থেকে না, সবার থেকেই তো গোল্লা পেয়েছিস, সবার থেকে কম। তোর কি মন খারাপ করছে একটু? একটু মন খারাপ করছে না একটু? কি রে, নাকি লজ্জা করছে, কোনটা?
চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।